হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন চ্যানেল রান্নাবাটিতে আপনাদের স্বাগত জানাই। আমার এটা প্রথম ভিডিও, তাই আপনারা আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আর আমাকে আপনারা সবাই লাইক কমেন্টস করে আমাকে একটু উৎসাহ দেবেন। তা আমার আজকে রান্না হচ্ছে মাটন চাপ। চলুন আজকের এই রান্নাটা আমরা শুরু করি। এখানে 2 কিলো মাটন নেওয়া আছে। প্রথমে আমি কাজু, অল্প কিশমিশ, চালমগজ আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেই বাটাটা দিলাম। তারপরে দিলাম কাঁচা পেঁপে, ওটাও মিক্সিতে পেস্ট করেছি, করে তারপরে এটা মেশালাম এর সঙ্গে। তারপর দিলাম অল্প আদা আর রসুনটাই বেশিরভাগ। তারপরে দিলাম এখানে মাখনা খানিকটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও মিক্সিতে পেস্ট করেই দেওয়া হয়েছে। তারপরে দিলাম ক্ষীরের পরে এখানে দিলাম লঙ্কার গুঁড়ো, সেটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, কতটা দেবেন। লঙ্কার গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই। তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিচ্ছি চাপের মশলা, কেওড়া জল, এই 2 ঢাকনা দিলেই হবে। 2 কিলো মাংস 2 ঢাকনা। তারপর দিচ্ছি গোলাপ জল 4 চামচ মতন দিতে হবে, আমি ঢাকনা করেই দিয়েছি। তারপরে দিচ্ছি আতর, মিঠা আতর। এটা একদম আপনাকে বুঝে দিতে হবে। 1 কিলো মাংসে 4 ফোঁটা, 2 কিলো মাংসে আপনি ওই 5-6 ফোঁটা মতন দেবেন, খুব বেশি দিলে তেতো হয়ে যাবে। তারপরে দিলাম টক দইটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তাহলে ওটা সুন্দর গলে যায় ওরকম। তারপরে দিলাম পরিমাণ মতন নুন। তারপরে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপরে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে এটা আমি ফ্রিজে রেখে অফিস চলে গেছিলাম। অফিস থেকে ফিরে এসে আমি এটা রান্না করেছি। এটা অনেকক্ষণ ফ্রিজে ছিল, যতক্ষণ এটা ম্যারিনেট করে রাখা হবে ততক্ষণই ভালো হবে। আর মাটন, তার জন্য আমি কাঁচা পেঁপে বাটা দিয়েছিলাম, যাতে মাটনটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। তার জন্য এই রান্নাটা আমি পুরো ঘি দিয়েই করেছি। ঘিটা আগে কড়াইতে দিয়ে গরম করে তারপরে ওই যেটা মাটন চাপটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে তারপরে একটু ধিমি আঁচে এটা করতে হবে। খুব বেশি জোরে আঁচ দিলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে, আবার খুব কমিয়ে দিলেও ভালো করে সেদ্ধ হবে না। এটা আস্তে আস্তে করে এটা নাড়িয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। তারপরে দেখুন এটা অনেক জল বেরিয়ে যাবে। তারপরে আস্তে 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 নাড়াতে নাড়াতে এটা একটু গ্রেভি থাকবে, সেমি গ্রেভি মতো থাকবে, তখন নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে দেখুন আমি এটা ঢেলে রাখলাম। রেখে আমি একটা প্লেটে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে মাংসটা। মাটন এরমভাবে রান্না করে কিন্তু একদম নরম হয়ে গেছে, হাড়ও চিবিয়ে খেয়ে নেওয়া যাচ্ছিল। এই রান্নাটা শেষ হলো। আপনাদের যদি ভালো লাগে রান্নাটা, আপনারা একটা লাইক শেয়ার করবেন। আর আমার তো প্রথম ভিডিও, দেখুন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, পাশে থাকবেন।